আসসালামু আলাইকুম সবাইকে ওয়েটিং নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা যারা যারা 1 থেকে 12তম বৈধ নিবন্ধনধারী রয়েছেন, যারা 35+ বয়স ওভার হওয়ার কারণে আপনারা আন্দোলন করতে পারছেন না, বিশেষ গণবিজ্ঞপ্তিতে তাদের জন্য সুখবর নিয়ে আসলাম। আশা করছি পুরো ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আসলে আপনাদের কী নিয়ে ভাবছে এনটিআরসি এবং আপনাদেরকে কি বিশেষ গণবিজ্ঞপ্তি দিবে কি দিবে না, এটা নিয়ে কিন্তু আজকে পুরো ভিডিওতে আলোচনা করব। তাই বলবো যে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন 1ম থেকে 12তম নিবন্ধনধারী প্রার্থীরা। এই শিরোনামে দেখেন দৈনিক শিক্ষা প্রকাশিত হয়েছে। তো চলেন আমরা একটু বিস্তারিত খবরটা একটু পড়ে শোনাই। সেটা হচ্ছে বয়স সনদের মেয়াদ শিথিল করে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন 1ম থেকে 12তম নিবন্ধনধারী প্রার্থীরা। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি কার্যালয়ের সামনে 1 থেকে 12তম সাধারণ নিবন্ধনধারী শিক্ষক ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের ব্যানারে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। নিবন্ধনধারী প্রার্থীরা বলেন 2021 খ্রিস্টাব্দের 8 অক্টোবর থেকে এনটিআরসি নানা রকম দুর্নীতি, বৈষম্য, স্বজনপ্রীতি, দলীয়করণ, আয় ব্যবহার, মন গড়া নিয়মনীতি, বাণিজ্য ইত্যাদির জন্য আমরা 1 থেকে 12তম সাধারণ শিক্ষক বৃন্দ আন্দোলন সমাবেশ করেছি। বিভিন্ন স্থানে দ্বারা দ্বারে ঘুরেছি, অধিকার বঞ্চিত, বেকারত্বের অভিশাপ মাথায় নিয়ে মানবতর জীবনযাপন করছি। বৈধ সনদ অর্জন করার পরে বিগত সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি ব্যারিস্টার মহিবুল হাসান নওয়াফেলের যোগসাজশে চরম বৈষম্য, একতরফা অমানবিক ও প্রতিহিংস শিকার ও অতিষ্ঠকালে আমরা দিনানিফেদ করছি। ভিডিওর মাঝখানে বলবো যারা যারা শিক্ষক নিবন্ধনধারী রয়েছেন সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। তারা বলেন এনটিআরসি 35+ বয়সে দোহাই দিয়ে আমাদের অধিকার হরণ করেছে, যেটা চাকরিবিধি অনুযায়ী সম্পূর্ণ অযৌক্তিক ও সঠিক নয়। আমরা যখন আবেদন করে পাশ করেছি তখন সবার বয়স 35-এর মধ্যে ছিল। এনটিআরসি 1 থেকে 12তমদের রোল ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে 60,000 জাল সনদ দিয়ে অযোগ্যদের চাকরি দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া ও তালাশ 152 নং পর্ব প্রমাণ করেছে। তিনি আরও বলেন 2 লাখের সনদ ও 6 থেকে 8 লাখে চাকরি প্রদান করে 8,000 কোটি টাকা বাণিজ্য করেছে বিগত সরকার, যেটা দেশের ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থাকে চরম ক্ষতিগ্রস্ত করবে, তাতে কোনো সন্দেহ নেই। প্রতি শূন্য পদের বিপরীতে যোগ্য শিক্ষক বাছাই করার কথা থাকলেও এনটিআরসি সেটা করেনি। তারা ইচ্ছামতো শিক্ষক পাশ করে নিয়োগ না দিয়ে শূন্য পদ রেখে দুর্নীতি করছে। এনটিআরসি এ পর্যন্ত 17 থেকে 18টি পরীক্ষা গ্রহণ করছে এবং তার বিপরীতে নিয়োগ সুপারিশ করছে মাত্র 5 বার। সেটা হচ্ছে 2016, 2018, 2020 ও 2022 এবং 2024। একমাত্র এনটিআরসি চাকরির জন্য 2 বার পরীক্ষা বা 2 বার আবেদন করতে হয়, 2 বার টাকা খরচ করতে হয়, যেটা খুবই হাস্যকর। যেমন প্রথমবার এমসিকিউ, রিটেন বা ভাইভা পাশ করতে হয় এবং পরে আবার মেধামতে আবেদন করতে হয় নিয়োগের জন্য। গত সরকারের আমলে শাহবাগে 200 দিনের আন্দোলন করা হয়েছিল। সরকার পতনের পর আমরা বিভিন্ন আন্দোলন, সংগ্রাম, সমাবেশ ও কর্মসূচি পালন করে আসছি, কিন্তু তারপর আমাদের নিয়োগ দেওয়া হয়নি। বিগত কর্মসূচি আন্দোলনের ফলে 2024 খ্রিস্টাব্দের 17 অক্টোবর 23 ডিসেম্বর প্রতিশ্রুতি দিয়েও দাবি বাস্তবায়ন হয়নি। এছাড়া 23 ডিসেম্বর এনটিআরসি কর্তৃক শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণকৃত চিঠির ও নিয়োগের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেন তারা। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে পর্যন্ত শেষ করলাম। আসসালামু আলাইকুম।